অনেক সময় ভাবি যে তার কথা কি বলবো। আসলে কথা হচ্ছে, কারণ বলা তখনই যায় করাটা যদি সেই রকম হয়। কারণ সেটাই ভাবি, করা তো কিছু নেই, সেটা পরম সৌভাগ্য যে তার সঙ্গে যুগযুক্ত হয়ে আপনাদের মতন দাদা মায়েদের পেয়েছি। একটা কথা দেখুন, আমরা প্রতিনিয়ত এই যে আমরা নামের সঙ্গে প্রত্যেকদিন আমরা যুক্ত হই, তাতে দেখুন সম্পূর্ণ লাভটা কিন্তু আমরা যারা যারা যুক্ত হই আমাদেরই হয়। আমরা যারা যুক্ত হই, লাভটা কিন্তু পার্সোনাল। মানে যুক্ত হলেই কিন্তু আমরা মুক্ত হতে পারি, না হলে কিন্তু মুক্ত হওয়ার কোনো পথ নেই। দেখবেন, আমরা সেই ধর্মটাকে অনেক কিছু ভেবে ফেলি, তখন সময় মুশকিল হয়ে যায়। বুঝতে পারছেন? আমরা যারা তার সঙ্গে যুক্ত হয়ে আছি এবং সেই সহজ জিনিসটা যদি আমরা সবার কাছে পরিবেশনা করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। কারণ দেখুন, আমরা যখন অন্যকে যাজন করতে যাই, বেশিরভাগটা এমন হয়, আমি তার তার ভাবটা বুঝতে চেষ্টা করি না। আমি আমার মতন করে কথা বলে যাচ্ছি। কিন্তু কথা হচ্ছে, প্রত্যেকটা বিষয় আমাদের আগে শুনতে হবে, জানতে হবে, তারপরে ঠাকুরকে মাথায় নিয়ে আমার যতটুকু বলা, তিনি তো আমার মাধ্যমে করিয়ে নেবেন। যেমন আমাদের একটা লক্ষ্য থাকা উচিত। আমরা DPR-কে জানি, ডিফল্টাল লিস্ট থেকে শুরু করে, আপডেট থেকে শুরু করে, যে কোনো কর্মে আমরা যখন যাই, তা আমার একটা টার্গেট হওয়াটা খুবই প্রয়োজন। কারণ স্পিড, টার্গেট ছাড়া কিন্তু কাজের স্পিড বাড়ে না। আপনি বাড়ি থেকে বের হয়েছেন দিল্লি যান, আপনার তো টার্গেট আছে না যে দিল্লি থেকে কোথায় যাবেন কোথায় না যাবেন। কিন্তু ওই হিসাবে আমরা যারা ডিপিআর এর সঙ্গে যুক্ত হয়েছি, আমরা সেই টার্গেটটা নিয়ে আসতে পারি। সেই জন্য আমাদের পার্সেন্টেজটা সেইভাবে আসছে না। পার্সেন্টেজ মুখ্য নয়, আমার টার্গেটটা মুখ্য। আমার ঠাকুরের ভাবধারাটা মুখ্য। কিন্তু সেই আবার পার্সেন্টেজটা আবার সেই কারণেই মুখ্য, কিন্তু সেটা যদি আমি টার্গেট না নিয়ে চলি, তাহলে তো সেই লক্ষ্য পৌঁছাতে পারবো না। এই ছোট ছোট জিনিসগুলা আমরা যখন মনের মধ্যে অ্যানালাইজ করি, তখন কিন্তু আমরা প্রত্যেকটা কাজে আমি কিন্তু আমার গন্তব্যে পৌঁছতে পারি। দেখুন, আজকে ঠাকুরকে ধরে প্রত্যেক এই যে ছোট দুইটা সোনা এত সুন্দর করে ঘুম থেকে উঠে এই যে ছড়াগুলা করলো, ভবিষ্যতে তারা কোথায় যাবে বলুন তো? ভবিষ্যতে কোথায় যাবে? এটা হচ্ছে পারিবারিক সংস্থা, তাকে তৈরি করে। ঠাকুর সেটাই চেয়েছে। আমরা প্রত্যেকেই ঠাকুরকে ভালোবাসি, কিন্তু আমাদের কারোর সঙ্গে কিন্তু কারো মিল নেই। আমরা সবাই কিন্তু মানুষ, বলুন তো, কারো মনের ভাবের সঙ্গে কারো মিল আছে? কারো ফেস কাটিং এর সঙ্গে কারো মিল আছে? হয়তো দেখবেন টিভিতে অনেক সময় দেখা যে তার সঙ্গে তার মিল, কিন্তু সম্পূর্ণ মিল নেই। সেই জন্য পরম দয়াল আমাদের প্রত্যেকটা মানুষকে আলাদা বানিয়েছে, সম্পূর্ণ সবকিছু আলাদা। আর আমাদের কারোর সঙ্গে কিন্তু কারো মিলে না। কিন্তু
পরম পিতা তিনি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে তার যে আদেশ, তার যে নির্দেশ একটাই কিন্তু আমরা সবাই যদি তা মেনে চলতে পারি, আমি প্রথমেই বললাম আমি যুক্ত মানে আমি মুক্ত, আমি যদি করতে পারি লাভ আমার হবে। আমরা প্রত্যেকেই হয়তো আমার কথা বলছি, আমি অনেক ভালো কথা বলছি, অনেক কিছু বলছি, কারণ আমার তো ভুলে ভরা জীবন, তাই ঠাকুর ধরা। কিন্তু সেটা যদি আমি বাস্তবে রূপ না দিতে পারি, তাহলে আমার কোনো তাতে সার্থকতা আসবে না। সার্থকতা আসবে তখনই যখন সেই জিনিসটাকে আমি বাস্তবে রূপ দিতে পেরেছি। নাম দেয়া নামটা কেন করি, করলে কি হয়, না করলে কি হয়? ঠিক আছে, সেটা তো জানতে হবে। আমি যদি করি, কেন করি? অনেকে তো করেন না। তো কথা হচ্ছে নাম জ্ঞানের মাধ্যমে এই সকাল থেকে বিকাল অবধি বা আমি নাম ধ্যানের আগে যা কিছু আমি করেছি, আমার চলা বলা করা, সেটা কতটুকু সঠিক হয়েছে এবং তার মধ্যে কোথায় ভুল ছিল, সেটা কিন্তু আমি নিজে নিজে বুঝতে পারি। বুঝতে পারছেন? সেটা কিন্তু আমি নিজে নিজে বুঝতে পারি। সেটার জন্য কাউকে বলতে হয় না। নাম দেওয়ার সেটা হচ্ছে লাভ। দ্বিতীয়ত, আমার মধ্যে যত নেগেটিভ থিঙ্কিং আছে সেটা কিন্তু দূরে চলে যায়। 110% দূরে চলে যায়। যায় না শুধু, 110%, সেটা আমি বাস্তবে আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি। 110% দূরে চলে যায়। অনেকে বলেন যে আমি বসে সঠিকভাবে নাম করতে পারি না। ঠিক আছে, আপনি সিধা হয়ে নাম করতে পারছেন না, তো আপনি হেলান দিয়ে করুন। কথা হচ্ছে করতে করতে সঠিক হবে তো। আমি পারি, আপনি যে পারবেন তা নয় তো। কিন্তু অনেক সময় আমরা ভ্রান্তি ঢুকিয়ে দিই যে এমন ভাবেই করছে, আরে আমি পারছি, উনি তো পারছেন না। উনি পারছেন না বলে কি উনি নাম ধ্যান করবেন না? তো ওনাকে যদি, উনি যে পজিশনে পারেন, ওনাকে সেই পজিশনে যদি আমরা অভ্যাস করে দিই, আমি ভুল করতে করতে না সঠিক হব। পরম পিতা তাকে করিয়ে নেবেন, কিন্তু করার প্রবণতাটা আমার মধ্যে থাকতে হবে। করার প্রবণতাটা যখন থাকবে, আমি যখন রাজি থাকবো, আমি কিচ্ছু পারি না, কিন্তু আমি যদি রাজি থাকি তিনি আমাকে দিয়ে করিয়ে নেন। বুঝতে পারছেন? এই যে বললাম, এই সংসারের প্রত্যেকটা মানুষকে আলাদা বানিয়েছে। সেই জন্য আমরা ঠাকুরকে ধরেছি। হয়তো আমি ঠাকুরের কথা আপনার কাছে বলছি, আপনি শুনছেন। আপনি যদি শুনেন, তাতেও কিন্তু আপনার মঙ্গল। যদি সেটা গ্রহণ করেন, তাতেও মঙ্গল। যদি না করেন, তাতেও মঙ্গল। যদি না শুনেন, তাতেও মঙ্গল। কিন্তু আমার লাভ হচ্ছে। বলুন তো কেন? কমসে কম এই লিঙ্কের মাধ্যমে বহুদিন পরে সকালে ইষ্ট প্রশ্ন করার সুযোগ পেয়েছি। কমসে কম আমি তো তার কয়েকটি কথা বলার সুযোগ পেয়েছি। আমরা তো মানুষ, আগে আমার লাভটা দেখি তো। আমার কিন্তু লাভ। বুঝতে পারছেন? ঠাকুর বললেন না, তুমি যদি কাউকে না পাও, তুমি একটা দিওয়ালের সঙ্গে ঠাকুরের কথা বলো, একটা গাছের সঙ্গে ঠাকুরের কথা বলো। সেই জন্য আমরা যারাই যুক্ত হই, যারা তার সঙ্গে তাকে নিয়ে চলি, প্রত্যেকেই কিন্তু আমরা সে লাভের সঙ্গে যুক্ত। একটা কথা মনে রাখবেন, আমাকে দেখে যেন বুঝে আমার ঠাকুর কিরকম। আজকে সকালে কথাটা বলছি, তাহলে আমার চলা বলা করাটা কোন লেভেলে হতে হবে? আমার কথায় কি হবে? আমি বলি, আমি এখন খুব সুন্দর কথা বলতে আপনাদের কাছে।
তারপর ইষ্ট প্রসঙ্গের পরে আমার বউয়ের সঙ্গে ঝগড়া, আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া। বলুন তো, আমি সৎসঙ্গী হতে পারলাম? এই যে সৎসঙ্গী, আমি যে সৎসঙ্গী সেটা কখন বোঝা যাবে? ওই সেদিন একটা আমার অসীম অসীম চৌধুরী নামে একটা ছেলে একটা কথা বলেছে, আমার এত ভালো লেগেছে তেলিয়ামুড়া লিখতে। বলে এ যে সৎসঙ্গী, আমি যে সৎসঙ্গী সেটা তখনই বোঝা যাবে আমি যখন সৎসঙ্গ শেষ করে বাড়িতে আসি। বাড়িতে আমার চলা বলা করা সেটা সৎসঙ্গী আকারে আছে কি না, আমি যতটুকু সৎসঙ্গ করলাম ততটুকু সৎসঙ্গ করলাম, বাকিটা আমি ভুলে গেলাম, বাকি আমি আমার মতন করে চলছি। তো এই যে একটা গুরুত্বপূর্ণ কথা, আমি যতক্ষণ সময় ইষ্ট প্রসঙ্গ করেছি ততক্ষণ সময় তো ঠাকুরের সঙ্গে আছি। যখন শেষ হয়ে যাবে তারপরের যে অ্যাক্টিভিটি শুরু হবে, তখন সময় আমি সৎসঙ্গে থাকতে পারলাম কি না, সেটা হচ্ছে সৎসঙ্গের মূল পরিচয়। তো এই ছোট ছোট জিনিসগুলা আমি সৎসঙ্গে যুক্ত হয়ে বুঝতে পারলাম, সত্যি করা লাগবে, ফিজিক্যালি আমাকে করতে হবে। আমি যখন করব তখন তার হয়ে উঠবে। অনেক সময় দেখুন, আমি তো শিখি, অনেক সময় আবেগের মাধ্যমে অনেক সময় আমি কিন্তু তার থেকে দূরে চলে যাই। একটা সময়, অনেকটা সময় ছিল আমি আবেগে অনেক কিছু প্রকাশ করে ফেলতাম। হুম, হয়তো তার কথা থাকে। তারপরে বুঝতে পারলাম আমি যে প্রকাশ করলাম, আমি যে প্রকাশ করলাম কিন্তু তার মধ্যে তো পজিটিভ কিছু হলো না। আর আমি যতক্ষণ আমি নেগেটিভ কথা বললাম ততক্ষণ তো ঠাকুর আমার সঙ্গে নেই, ততক্ষণ তো ঠাকুর আমার সঙ্গে নেই। তাহলে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছে ওনাকে সর্বদা আমার সঙ্গে রাখার জন্য। এই ছোট ছোট জিনিসগুলা সত্যি আজকে সৎসঙ্গে ধীরে ধীরে যুক্ত হয়ে বুঝতে পেরেছি। মনের ভাব প্রকাশ করা যায় তার সঙ্গে করব, যার সঙ্গে করলে আপনি শান্তি পাবেন, আনন্দ পাবেন। যা তা কারোর সঙ্গে মনের ভাব প্রকাশ করবেন না। আপনি ভালোর জন্য করবেন, সেটা বিপরীত হয়ে যাবে, সেটা খারাপ হয়ে যাবে। আমি বলি আমি সৎসঙ্গ, কিন্তু প্রকৃতগত আমি সৎসঙ্গ হতে পেরেছি কি? আমার কথা বলছি। আমি প্রকৃতগত হতে পেরেছি কি? সেটা আমি যখন অ্যানালাইজ করি নাম ধ্যানের মাধ্যমে, আমি ভাবি আমি কিছুই হতে পারি। জীবনে একটা লক্ষ্য রাখবেন, যদি করতে হয় আমাকে করতেই হবে। কারণ দু নৌকায় পা দিয়ে কিছু হয়, আপনি মিডলে জলে পড়ে যাবেন, হয়তো এইদিকে না হলে এইদিকে। জীবনের দুইটা পথ আছে, একটা আলো একটা অন্ধকার। আমরা প্রত্যেকে একটা পথের দিকে যেতে হবে। যে ঠাকুরকে ধরেছে আলোর পথটাতেই আছি, বাস তাতেই মঙ্গল। একদম মন খুলে তার কথা বলা লাগে। আজকে এত ভালো আছি, এত আনন্দে আছি, একমাত্র তার হেতু দয়া, তাকে ধরেছি বলে। আমি যখন সময় সুযোগ পাই, আমি যে কোনো লিঙ্কে হোক, মাতৃ সম্মিলন হোক, যুক্ত হওয়ার চেষ্টা করি। যদিও এত সময় পাই না বললেও ভুল হবে, কিন্তু সময় আমাকে বের করতে হবে। কারণ সবার জন্য তো 24 ঘন্টা সময় আছে না, কারোর জন্য তো 26 ঘন্টা নেই, কিন্তু বের করতে হবে। কারণ প্রত্যেকটা মুহূর্তের জন্য সময় আমাকে বের করতে হবে। প্রত্যেকে আমরা যারা কর্মসূত্রে বিভিন্ন কাজেই আছি, কারণ সেই সময়টাকে আমাকে কাজে লাগাতে হবে। আমরা বলি যে সময় নেই, আমি মনে করি সেটাও ভুল। সময় তো সবার কাছে একই আছে, হয়তো কর্মক্ষেত্রে আলাদা হতে পারে, কিন্তু আমি ইচ্ছা করলে তো বের করতে পারি।
তো এই যে আজকে প্রত্যেকেই আমাদের সাংসারিক বলেন, আমাদের সেই আশেপাশে সবাই সৎসঙ্গীকে ফলো করে। কেন করে? তার কারণটা কি? কিছু না কিছু তো অবশ্যই পাচ্ছে। দেখবেন আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন আহ মানে এই যে সৎসঙ্গে স্বর্গবাস তার কথাটা বলি, যে যখন আমার চলা বলাটা অনেক আগের কথা বলছি, বৃত্তি প্রবৃত্তি মাফিক ছিল, আমি আমার ভাবে চলতাম, তখন সময় আমার ভাইয়া বন্ধুর অভাব ছিল না। বুঝতে পারছেন? অনেক ভাইয়া বন্ধু থাকতো। কারণ কেন? আমি যখন ছুটি যেতাম, আমাদের কোর্সের বিভিন্ন কিছু আমি নিয়ে যেতাম, প্রচন্ড ভাইয়া বন্ধু ছিল। তো যাই হোক, ওই সময়টা, ওই সময়ে যা কিছু গল্প কথা ছিল ওই সময় বলতাম। তো একটা সময় আমি, আমার ছোটবেলার একজন বন্ধু ছিল, সে ঠাকুরের দীক্ষিত ছিল, বহুবার ইষ্টভৃতের কথা বলেছি, করছে, আবার ছেড়ে দেয় কদিন পরে। যাই হোক, হঠাৎ করে আমার একটা বিশেষ প্রয়োজন ছিল, সে কিন্তু আমার থেকে দূরে চলে গেল। মানে যাকে করার যে প্রবণতা নেই, মানে কোনোভাবে কাটিয়ে চলে গেল। ওই জায়গাতে একজন গুরু ভাই, সে তার জীবনের রিস্ক নিয়ে আমার সেই কাজে যুক্ত হয়েছে। আর প্রথমের যে বন্ধুটা ছিল, ছোটবেলার বন্ধুটা, ওকে আমি অনেক টাকা দেবো তার কথা বলেছি, তারপরেও কিন্তু সে আমার সঙ্গে আসলো না। কারণ এটার মধ্যে লাইফের অনেকটাই ঝুঁকি ছিল। কিন্তু দেখুন, প্রকৃত মানুষ আমরা কিভাবে পেলাম? বুঝছো? প্রকৃত মানুষ আমরা কিভাবে পেলাম? ঠাকুরের সঙ্গে যখন যুক্ত হলাম, তখন একটা গুরু ভাই, ওর সঙ্গে মধ্যে মধ্যে পরিচয় ছিল। তারপর ওকে যখন আমি বললাম যে এমন এমন, ও এক কথায় রাজি হয়ে গেল। কিন্তু জীবনে পরম ঝুঁকি ছিল। তা আমি সেটাই ভাবছি তারপরে, যে এতদিন যে আমার বন্ধু ছিল সে তো আমার প্রকৃত বন্ধু নয়। সে তো আমার প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু কে? যে আমার দুঃসময়ে আমার সঙ্গে থাকে। সেটা নয় কি বলুন তো? প্রকৃত বন্ধু সেই, যে দুঃসময়ে আমার সঙ্গে থাকবে। যার সঙ্গে ছোটবেলা থেকে মানুষ হয়েছে, সে তো আমার সঙ্গ দিল না, কিন্তু একটা গুরু ভাই, সে আমার সঙ্গে দিল। তো দেখবেন, ঠাকুরকে ধরে আমরা কি পেলাম? অনেক সময় আহ যে কিছু বালি থাকে, যখন সময় সেই কোনো গড় তৈরিতে বালুগুলাকে একটা জাল দিয়ে চাননি হয় না, অরিজিনাল বালুগুলা নিচে চলে যায়, যে কিছু কংক্রিট গুলো উপরে চলে আসে, আসে না? সেটা সাইডে রেখে দেয়। প্রকৃত সৎসঙ্গে যখন ঠাকুরের সঙ্গে আমরা যুক্ত হই, দেখবেন মানে বালু একটা, প্রকৃত বালু একটা সাইড হয়ে যায়, উপরে কংক্রিট গুলো একটা জালে আটকিয়ে যায়। তো জীবনের যে খারাপ জিনিসগুলো আছে সেটা উপরে বেশি হয়ে একটা সাইডে চলে যায়। অথচ যতক্ষণ সেটাকে আপনি চালনা করেন নাই, ততক্ষণ কিন্তু আপনার সঙ্গে ছিল, বালু আর কংক্রিট গুলা কিন্তু একসঙ্গে ছিল। যখন ঠাকুরের সঙ্গে স্বতঃস্ফূর্ত ভাবে যুক্ত হয়ে গেছেন, যখন সেটাকে চালা শুরু করেছেন, তখন কংক্রিট গুলা কিন্তু আলাদা চলে আসে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবন সবকিছু আছে, ভালো খারাপ, কিন্তু ঠাকুরের সঙ্গে আমরা যে যত যুক্ত হই, তত ভালো জিনিসের সঙ্গে আমি সেভাবে যুক্ত, খারাপ জিনিসটা আমার সাইডে হয়ে যায়। আমি সেটা নিজে দেখেছি। আমি যখন ওই লাইনে চলতাম,
আমার বায়াব বন্ধুগুলা ওই লাইনেরই ছিল। ভালো বায়াব বন্ধু ছিল না? তা আমি যেরকম হব, প্রকৃতি আমাকে সেই রূপই উপাধি দেবে। আমি তার সঙ্গে আমার সঙ্গটা বেশি হবে। আমি যে যে চরিত্রের হব। বুঝতে পারছেন? আমি যদি চোর হই, ভালো মানুষের সঙ্গে আমি মিলতে পারব না। কারণ সেটা আমার মনটা কানেক্টিং হবে না। আমি দেখেছি। আর আজকে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে সেটা বুঝতে শিখেছি, সেটা জানতে শিখেছি। কারণ আজকে যাই কিছুই আছি, তার হেতু দয়া। কারণটা দেখুন, আমরা প্রত্যেকেই বলি যে আমরা ইষ্ট প্রতিষ্ঠার কাজে আছি। কিসের ইষ্ট প্রতিষ্ঠা বলুন তো? কিসের ইষ্ট প্রতিষ্ঠা? আমি প্রথম ওয়ার্ডটাই তো ভুল বলছি। তিনি তো বহু বছর আগেই প্রতিষ্ঠা হয়ে আছেন। আজকে এই পৃথিবীতে, সুন্দর পৃথিবীটা আমি পেয়েছি, এটা কার সৃষ্টি? আমি যদি তার কাজের সঙ্গে যুক্ত হই, ডিপিআর বলুন, যাই কিছুই বলুন, তার সঙ্গে যুক্ত হয়ে আমি আমাকে প্রতিষ্ঠা করছি। আমি আমাকে প্রতিষ্ঠা করছি। দেখুন, আমি তার হয়ে কথা বলছি, তার কাজ আমি করছি, আপনার করছি, সবাই করছেন। কিন্তু এই যে ডিপিআর টিম বলুন, আমি একা করছি, সেটা হবে না। আমি সেই কাজের ব্যাগটাকে আরো কতটুক স্পিডে সবাইকে নিয়ে করাতে পারছি, সেটা আমি দেখছি ডক্টর রাজেশ চৌধুরীর এখানে। আপনারা সবাই ওনার ফেসবুকে দেখেন, ফিজিক্যালি আমি দেখে আসছি, ওনার এখানে সৎসঙ্গে যাই মধ্যে মধ্যে। ইয়ং ছেলেগুলাদের এমন ভাবে তৈরি করেছেন, মানে সত্যি সেটা ভাবা যায় না। উনি যেমন ফেসবুকে যেমন ফিজিক্যালি তাই, উনি সঙ্গ দিতে পারেন না, কিন্তু কিছু মানুষ এমন ভাবে তৈরি করে দিয়েছেন, একটা নেটওয়ার্কের মতো। ছোট ছোট বাচ্চারা ইষ্ট প্রসঙ্গ করে, ছোট ছোট বাচ্চারা কীর্তন করে। ওই জায়গার সৎসঙ্গ দেখলে না, আমি বহু জায়গায় সৎসঙ্গ দেখছি, কিন্তু এমন সৎসঙ্গ দেখি না। তো এই যে তৈরি করা, আজকে ডক্টর রাজেশ চৌধুরী যেভাবে তৈরি করেছেন, ওনার অপরিবর্তিত কিন্তু সেটা ঝুম ঝুম করে চলবে। উনি কিন্তু যাচ্ছেন না। কারণ সেই গ্রুপে আমি আছি সকাল থেকে বিকাল। প্রত্যেকটা উপজনাকে ২-৩ জনকে এমন চাঙ্গা করে দিয়েছেন, তারা পুরো উপজনাকে ঘুরিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন? মানে এই ছোট ছোট জিনিসগুলা দেখে আমি ভাবি আমি তো কিছুই করতে পারছি না। শুধু টাস টাস গল্প মারি। গল্প মারলে কি লাভ হবে? এই মোবাইলের সামনে বসে গল্প মারলে কি লাভ হবে? সেটা আমার চরিত্রগত আমি কতটুকু করতে পারছি। আমরা আমাদের অনলাইনটা হচ্ছে একটা বোনাস পয়েন্ট। কিন্তু আমরা যারা পারি আমাদের ফিজিক্যালের সঙ্গে যুক্ত হতে হবে। অনলাইনটা তো আমরা এক্সট্রা পাওয়া। এই আজকে এখানে প্রশ্ন করছি, বিভিন্ন জায়গা থেকে দাদা মায়েরা আছেন। আপনাদের আইডির মাধ্যমে আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা আমাদের দেখতে পাচ্ছেন। সকাল সকাল তো আর কেউ ডিক্লেয়ার করে না। হ্যাঁ? এখনো আমাদের এখানে প্রার্থনা হয়নি। তার আগে তো একটা এক্সট্রা বোনাস হয়ে গেল। হ্যাঁ? ছোট-মোটো একটা সৎসঙ্গ হয়ে গেল। আপনাদের সঙ্গে যুক্ত হয়। যে অনলাইনটা হচ্ছে আমাদের এক্সট্রা পাওয়া। অনলাইন, অফলাইন দোনোটাই কিন্তু পরম পিতার লাইন। সেটা হচ্ছে আমাদের বোনাস পয়েন্ট। যাই হোক, জীবনের উদ্দেশ্যটা কি? জীবনের উদ্দেশ্য এটাই, তাকে ভালোবাসা। যদি সুন্দর হতে চাও, যদি ভালো থাকতে চাও, যদি আনন্দে থাকতে চাও, শুধু তাকেই ভালোবাসো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। লক্ষ্য উদ্দেশ্য একটাই, তাকে ভালোবাসা। কে কি বলল, কে কি করলো, সেদিকে তাকিয়ে লাভ নাই।
আমি আপনার নেগেটিভ যতক্ষণ আমি ভাবলাম অতক্ষণ কিন্তু ঠাকুর আমার মধ্যে নেই। যতক্ষণ আপনার নেগেটিভ আমি ভাবলাম এবং আপনার নেগেটিভ নিয়ে অন্যের সঙ্গে কথা বললাম অতক্ষণ আমার কাছে ঠাকুর নেই। আমি হতে পারি বিশাল বড় লোক কিন্তু ঠাকুর তখনই থাকবে আমি বিস্তৃত মানে আপনার খারাপটার থেকে ভালো কথাটা যদি তার মধ্যে ডিস্ট্রিবিউট করি, কারণ তিনি তো ভালোটা চান, তখন সময় ঠাকুর আমার সঙ্গে থাকবেন। সবাইকে জয়গুরু, সবাই ভালো থাকবেন। জয়গুরু মা। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর। আমার শ্রদ্ধেয় অজয় দাদা তার ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে বেশ কয়েকটি মেসেজ দিলেন। সেটা হচ্ছে তার প্রতি হয়ে ওঠা, তাকে ভালোবাসা, তার প্রতি হয়ে ওঠে নিজের জীবনকে তৈরি করে। আমি একটু করার চেষ্টা করব, তিনি করিয়ে নেবেন। এই যে কথাগুলো কত সুন্দর করে তিনি বললেন, আমরা তো শুরু করি, সত্যি আমরা তো শুরু করি, বাদ বাকি তো তিনি করিয়ে নেন। পরমপিতার আতুল চরণে আমার শ্রদ্ধা অজয় দাদার এবং অজয় দাদার পরিবারের পারিপার্শ্বিক ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা করি। খুব সুন্দর ঝাঁঝন মুখর একটি ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে তিনি খুব সুন্দর হেসে হেসে আনন্দ সহকারে ইষ্ট প্রসঙ্গ করলেন। আবারও একবার আমার প্রিয় পরমের কাছে অজয়পাল দাদার এবং সুপর্ণা মায়ের যে দুজনের এত সুন্দর প্রিয় পরমকে নিয়ে যে চলা, অপূর্ব অপূর্ব, আউটস্ট্যান্ডিং। জয় গুরু অজয় দাদা, জয় জয়।